সকলকে জয় যিশু। আজকের প্রভুর বচন থেকে আমি একটা পদ পড়ে আপনাদের সাথে কিছু কথা বলে প্রভুর বচন থেকে তারা আপনাদের সকলের জন্য আমি এই এখন প্রার্থনা করব। আজকের মথি 21:22 ওর বচনে লিখে আছে, তুমি যদি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করে তুমি যা চাইবে তুমি তাই পাবা, বিশ্বাস তুমি সন্দেহ করো না। হ্যাঁ প্রভু, এই বচন আমাদের সকলের জন্য বলেছে। প্রভু বলেছে যে তুমি যদি বিশ্বাস করো তো তুমি যা চাইবে তুমি তাই পাবে। আমাদের মনে সর্বদা কি রাখা দরকার? আমাদের মনে সর্বদা প্রভুর উপরে বিশ্বাস রাখা দরকার আছে। যখন আমরা বিশ্বাস করব তখন আমরা কি পাবো? প্রভুর মহিমা আমরা দেখতে পাবো। কারণ প্রভু বাক্যে বলেছে যে আকাশ ও পৃথিবী নষ্ট হয়ে যায় কিন্তু আমার বাক্য কোনোদিন নষ্ট হয় না। তো প্রভুর বাক্য সত্যি, প্রভুর বাক্য কোনোদিন মিথ্যা হতে পারে না। তো প্রভু যখন বলেছে যে তুমি যদি বিশ্বাস করে আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে, বিশ্বাসে তুমি সন্দেহ করো না। তো আমাদের উচিত প্রভুর উপরে বিশ্বাস করে তার উপরে প্রার্থনা করা আমাদের দরকার। তখন আমরা বিশ্বাস হয়ে প্রভুর কাছে প্রার্থনা করব। আমাদের বিশ্বাস থাকা দরকার আমরা যে প্রয়োজনে যে জন্য আমরা ঈশ্বরের কাছে যিশুর কাছে প্রার্থনা করছি প্রভু সেটা আমাদের দিবে, সেটা আমাদের বিশ্বাস। হালেলুয়া। তো আমাদের এই বিশ্বাস আমাদের মনে আমার অন্তরে সর্বদা থাকা দরকার আছে। বিশ্বাস ছাড়া আমরা কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো না। হালেলুয়া। ঈশ্বর আমাদের মনে কি চায়? আমাদের বিশ্বাস দেখতে চায়। ঈশ্বর আমাদের মনে কি চায়? আমরা যেমন ঈশ্বরে সর্বদা নিজের জীবন প্রাণ দিয়ে ঈশ্বরকে কি করি? বিশ্বাস করি। যখন আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করব তো ঈশ্বরের মহিমা কি হবে? আমাদের মাধ্যমে প্রকাশ হবে। হালেলুয়া। তো আসেন আমি এখন আপনাদের সকলের জন্য বিশ্বাসের সঙ্গে আমি প্রার্থনা করছি। তো আমার প্রার্থনা প্রভু শুনবে। আর আপনাদের প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করছি, আপনাদের প্রত্যেককে ঈশ্বর এই প্রার্থনা দ্বারা আশীর্বাদ করুন। আসেন যে প্রকার আমরা বচনে পড়লাম, মথি 21:22 প্রভুর বাক্যে লেখা আছে, তুমি বিশ্বাস করে যা চাইবে তাই পা, বিশ্বাস তুমি সন্দেহ করো না। আসেন আমরা এখন বিশ্বাসের সঙ্গে প্রভুর কাছে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ পবিত্র পবিত্র প্রভু ঈশ্বর, তোমায় ধন্যবাদ দি প্রভু। ধন্যবাদ পিতা এই সুন্দর সময়ের জন্য প্রভু। যারা বিশ্বাসের সঙ্গে তোমার কাছে বোঝের সঙ্গে দুঃখ নিরাশা হতাশা নিয়ে প্রার্থনা করছে প্রভু, প্রার্থনা করি প্রভু প্রত্যেককে তুমি নাম নাম ধরে আশীর্বাদ করো প্রভু। প্রত্যেকের পরিবারকে তুমি আশীর্বাদ করো। যারা যে সমস্যার মধ্যে দুঃখের মধ্যে কষ্টের মধ্যে নিরাশা হতাশার মধ্যে আছে প্রভু, সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা তাদের মধ্যে থেকে তুমি দূর করো প্রভু যিশু রাজা। তুমি বলেছো তুমি যদি আমার উপরে বিশ্বাস করো আর কোনো সন্দেহ না করো তো তোমার জীবনে আমি অদ্ভুত কাজ করব প্রভু। যাহারা প্রভু এক মন অন্তকরের সঙ্গে তোমার কাছে প্রভু হালেলুয়া জীবন প্রাণ আত্মা সমর্পিত করে দিয়েছি প্রভু, তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো। তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট নিরাশা তুমি দূর করো। তোমার শান্তি তোমার দয়া তোমার অভিষেক তাদের পরিবারে নেমে আসুক বলে প্রার্থনা করি পিতা পরমেশ্বর। প্রভু তোমার বাক্যতে লেখা আছে বিশ্বাস ছাড়া তুমি ঈশ্বরকে কোনোদিন সন্তুষ্ট করতে পারবে না প্রভু। সে বিশ্বাস নিয়ে এ ভাই বোন দাদা দিদি ও কাকিমা বিশ্বাসের সঙ্গে তোমার চরণে প্রার্থনা করছে প্রভু, তাদের পরিবারে নিয়ে তাদের সমস্যা নিয়ে তাদের যে কিছু অসুবিধার জন্য প্রভু তাদের বিশ্বাস অনুসারে তাদের জীবনে অদ্ভুত কাজ করো, অদ্ভুত ফল দাও প্রভু। তাদের সন্তান নিয়ে তাদের তুমি সন্তান দাও। তারা দুঃখ পীড়িত হয়ে আছে, রোগের মধ্যে আক্রান্ত হয়েছে, তাদের তুমি সুস্থ করো প্রভু। তোমার স্বর্গের হাত বাড়িয়ে প্রভু তুমি তাদের সুস্থ চাঙ্গাই হতে তুমি সাহায্য করো। ধন্যবাদ প্রভু, আমার প্রার্থনা তুমি শুনেছ। যত মানুষ প্রভু তোমার ভক্ত সন্তান করে মোবাইলের মাধ্যমে প্রার্থনা দেখছে প্রভু শুনছে, আমার বিশ্বাস প্রত্যেককে তুমি বিশ্বাস অনুসারে আশীর্বাদ করেছে। তোমায় ধন্যবাদ, ধন্যবাদ ও প্রার্থনা শোনার জন্য। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন, আমেন। সকলকে জয় যিশু। আপনারা সকলে ভালো থাকেন। ঈশ্বর আপনাদের সহবর্তী। জয় যিশু।